চট্টগ্রামে বেড়েই চলছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। ডেঙ্গু নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন জেলা প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জানাবেন ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন চিকিৎসকরা? অঙ্কুর, আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতা রূপ নিয়েছে। তার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কিন্তু তারা এখানে কর্মসূচি শুরু করেছেন। মানুষকে, এখানে যারা বাসিন্দা আছে তাদেরকে সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু তাদের এই কর্মসূচি আমরা লক্ষ্য করছি। তো এখানে যারা বাসিন্দারা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে এখানে ডেঙ্গুর প্রকোপ আকার ধারণ করেছে। মশক নিধন কার্যক্রম দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। জোরদার করা দরকার। তো এখানে যারা সিটি কর্পোরেশনে যারা পরিচ্ছন্ন কর্মকর্তারা আছেন তারাও কিন্তু চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় সিটি মেয়রও কিন্তু চেষ্টা করছেন। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য এই কাজটি তারা শুরু করেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান তারা শুরু করেছে। আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। একই সাথে যে মানুষ এখানে বাসিন্দা যারা আছে তাদেরকে সচেতনতা বাড়ানোর জন্য তাদের এই কর্মসূচি বলে আমাদেরকে জানিয়েছেন। একটু পর কিন্তু তাদের এই র্যালিটি কিন্তু চট্টগ্রামের বিভিন্ন সড়ক, বিভিন্ন জায়গা, বিভিন্ন অলিগলি কিন্তু প্রদক্ষিণ করার কথা রয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে কিন্তু আসলে এই র্যালিতে কিন্তু আসলে বিভিন্ন সরকারি কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সবাই কিন্তু এখানে অংশ নিয়েছেন। এমনকি মানুষের সচেতনতা এখন খুব জরুরি বলে মনে করছেন, যেহেতু ডেঙ্গুর প্রকোপ আকার ধারণ করেছে। এখন মানুষের সচেতনতা বাড়াতে পারলে কিন্তু ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।